বিয়ের মর্যাদা পাওয়ার জন্য শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলো এক গৃহবধূ। উল্লেখ্য, ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জের ঢোলগজ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়ি গ্রামের মেহেরুন নেশা ও ঢোলগজ গ্রামের বাসিন্দা হোসেন আলী, এদের দুজনের মধ্যে 3 বছরের ভালোবাসার সম্পর্ক বলে জানিয়েছেন মেয়েটির অভিযোগ যে এরপরই ছেলে মেয়ে উভয়ের পরিবারের সম্মতি মেনে ইসলামিক রীতি অনুযায়ী 2 বছর আগে দুজনের বিয়ে হয়। এই মোহর হওয়ার পর ছেলের মা ও বাবা চক্রান্ত করে ছেলেকে কাজের উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দেয়। ছেলের বাবা মেয়ের বাবাকে বলেন, 3 মাসের সময় দিন আমাকে, আমি বাড়িঘর তৈরি করে আপনার মেয়েকে নিয়ে যাব। 3 মাস তো দূরের কথা, 2 বছর হয়ে গেল, এখনো ছেলেকে বাড়ি আসতে বা ফোনে কোনো রকম যোগাযোগ করতে দিচ্ছে না মেয়ে ও মেয়ের পরিবারের সাথে। এখন তারা এই বিয়েটাকে কোনো মতেই মানতে রাজি হচ্ছে না। কয়েকবার পঞ্চায়েতে সালিশি সভাতেও রাজি হলেও তারা এখন এই বিয়েটাকে অস্বীকার করছে। মেয়ের বাবাকে বলছে যে আপনারা আমার কাছে 1-2 লক্ষ টাকা নিয়ে নিন এবং মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। এখন মেয়ের বাবা ও মা বিবাহিত মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাই কোনো রাস্তা খুঁজে না পেয়ে আইনের দ্বারস্থ হন। অবশ্য মেয়ের বাবা জানিয়েছেন, আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে ধর্নায় দিয়েছে, আমি গরিব মানুষ, আর কতদিন রাখবো মেয়েকে। ইসলামপুর ব্লকের সহসভাপতি বধু মোহাম্মদ জানিয়েছেন, আমাদের সালিশি সভায় রাজি হলেও তারা এখন মানছে না। মেয়ের বাবা সূত্রে জানা গেছে তারা আইনের দ্বারস্থ হচ্ছেন, আইনের উপর পুরো আস্থা রয়েছে, তাদের সঠিক বিচার হবে। অন্যদিকে ছেলের মা বলেন, ছেলে কোথায় আছে তিনি জানেন না, এই বিয়ের সম্পর্কেও তিনি কিছু বলতে পারছেন না। তবে যতদিন ছেলেটি বাড়িতে না আসছে এবং সেই মেয়েটিকে মেনে না নিচ্ছেন, ততদিন এই মেয়েটি তার শ্বশুর বাড়িতেই থাকবে বলে জানিয়েছেন গৃহবধূ। এতদিন ধরে আবার মোহর 3 সাল ধরে আমার সাথে কথা করেছে, কথা করে আবার মোহর আমাদের বাড়িতে আসলো মোহর করার জন্য। মোহর করে আবার 2 সাল ধরে 1 সাল ধরে নাই, বাড়ি থেকে আসে নাই, আমাদের বাড়িতেও আসে নাই। ওর বাবা মা যে কি করছে, মোবাইলটা নিয়ে নিচ্ছে না কি বলে ওর, তাই ওর বাড়িতেও আসে না, আমার সাথে কিছু কথা করে না ওর মা বাবার কারণে। এখন ওর মা বাবা বলে নিয়ে আসবে না বিয়েটা। 3 বছর আগে আপনাদের ইসলামিক রীতি মেনে মোহর হয়েছে, কোর্ট ম্যারেজ কি হয়েছিল? হ্যাঁ, মোহর হয়েছিল, কোর্ট ম্যারেজ করার জন্য গিয়েছিলাম, করতে দেয়নি। আবার কোর্ট ম্যারেজ বলে হবে করবে না বলে মোহর হয়েছে। তো এই 3 বছর পরে এখনো কি তারা বাড়ি থেকে বা আপনারা কি চাইছেন যে এটা বিয়েটা হোক? তো এই ছেলে পক্ষ কি কোনো মতে রাজি হচ্ছে না, না কি আছে? না, রাজি হচ্ছে না, ওর বাবা মা রাজি হবে না, ওর ভাই ওরা রাজি হবে না, নিয়ে আসবে না বিয়েটা বলে। কেন কেন? কারণটা যে ও যে আসছে আর ভালোবাসা করছি তাই বলে ওরা আসবে না, ওরা মানবে না যে এটা বিয়ে নিবে না, বিয়েটাও নিবে না, আনবেও না আমাকে, বলে ওখানেই থাক যেরকম করছে। ওকে ছেলেটাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে, এখন নিয়ে আসে না বাড়িতে। কোথায় রাখছে ওরা বলেও না, ওরাও কিছুই বলে না, কোথায় রাখছে কোথায় না কিছুই বলে না। এখন আমার মেয়ের অন্য জায়গায় একটা কথাবার্তা সিলেক্ট হয়ে গেছিল, ওর বাবা মা শুদ্ধ, ওর ছেলে শুদ্ধ, আবার ওখান থেকে কথাবার্তা কাটাইছে। কাটার পরে আরও 1 বছর ধরে ওরা লাভ ম্যারেজ করতেছে। আমি কথাটা জানি নাই, ওদেরকে আবার জানাইছি যে এরকম এরকম ব্যাপার। ওরা কি বললো, তো ঠিক আছে দেখতেছি। আমি অন্য জায়গায় আবার কথাবার্তা সিলেক্ট করি। সেদিনকে ছেলে আবার দার্জিলিং থেকে আমার বাড়িতে চলে আসে। ওর বাবাকে আমি ডাকলাম যে তোমার ছেলে হচ্ছে, কী করবা? বলছে হ্যাঁ ঠিক আছে চলে আসছে। তখন রীতিমতো মোহর করলো, ওরা গিয়ে মোহর টোহর করে আমার কাছে 3 মাসের সময় নিল। সময় নিয়ে এখন মোটামুটি প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। কতবার এই নেতা ফেতা নিয়ে বৈঠকে বসলাম, ওদের আবার লিখিত আছে আমার কাছে, লিখিত দিয়ে ওদেরকে মানাচ্ছি, কিন্তু মানবে না, বিয়েটা নিয়ে যাচ্ছে না। এই জন্য মেয়ে আমার রাগ করে ওই ধর্নায় বসছে ওরা। মোর ছেলে কেদুর গেছে, আমি কোবা পাইম কেন? আমার কোন মোহর বাইছে আমার কোবা পামইনি, আমার মোহর বাইছে আমার কোবাই নি পামো, আমার কই কিছু জানি জানি। মোর ছেলে কেদুর গেছে, আমি কোবাই নি পাম। উমা কেদুর পাঠাইছে, উমা মোর ছেলে আনে দিবি, উমাই পাঠাইছে, উমা আনে দিবে, আমি কিছু কোবা পাইম কেন? উমা কয় যে তোমা পাঠাইছেন তি এবং ছেলে উমা ঘুম কোয়া দিছে, উমা মোর ছেলে আনে দিবে, আমি কিছু কোবা পাইম কেন? মোর স্বামী ঘর নাই, আমার জিসিবির ঝামেলা, আমার 40 লাখ টাকা জিসিবির ঝামেলা আছে। আমার বড় কেস কইছে, আমার মোর স্বামী ওইটা ঝামেলা বিয়া আছে। যেমন কি উমা কইছে যে উমা কয় তোমার স্বামী এবং তোমার ছেলেটা তো আউট করে দিয়েছেন, তার জন্য আউট করি গনি আমার কোবাউন পামো। এই যে কি কইছে মোহরের বেলা ছেলের বাবা এবং কাকা টাকা লাগিয়েছিল, তোমার কয় ছেলের কাকাও নি যা, ছেলের কই নি যা, ছেলের কই যায়নি, কই যায়নি। উমা জোর বদর আপনি আনে এনে মোহর বাঁধে উমা আটকে দিছে। আচ্ছা, আলাদা মেয়েরা তোমার ধন্যবাদ বলছে, আলা কি করবে? কি করবো কইছে ওসা ঘুর। মোর ছেলে কি বাড়িছে না মোর স্বামী বাড়িছে? কই বাড়িতে নাই। ছেলে কেছে? ছেলে আমি বলতে পারবো না, কোনখানে গিয়েছে কোনখানে পাঠাইছে আমি বলতে পারবো না। ছেলেটা কি? আমিও বাড়িতে শুনতে পারলাম মহিমুলের মেয়ে ঢোলগজে কথা বলা মেরে গিয়েছে,
আবার নিকাহ হয়েছে। তখন আমি একটু অসুখে ছিলাম। তারপরে আবার ওখানে সালিসি নামাটা হয়েছিল, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মেম্বার সবাই সালিসি করার পরে ডেট হয়েছিল, বিয়েটা উনি নিবে সময় মতন। তারপরে এইভাবে একটা মেয়েকে, কুমারী মেয়েকে, ওর বাবা এত ক্ষমতা নেই, গরিব লোক কী করে রাখবে। আচ্ছা মেয়েটাও তো চেষ্টা করছে, আমার যখন নিকাহ হবে যে আমার যখন লাগছে না, আমি কী করবো এখন। ও নিজেই ইচ্ছা করে মেয়েটা, ওই ছেলে যার সঙ্গে মোহর হয়েছে তার শ্বশুরবাড়িতে যে উনি গিয়েছে, আমি শুনতে পারলাম ভাই এখনই আপনার মিডিয়ার মাধ্যমেই। অথচ এটা যে ছেলে মোহর করেছে ওর লাইব্রেরি আছে, মোহর করার পরে ওকে ভরণ পূরণ খাওয়া দাওয়া দেওয়া উচিত। আর ওর যে মেয়ের বাবা আছে আর মেয়ের ছেলে যে বাবা আছে, দুই পক্ষে যারা আপন হয়ে কেউ না নিজের আপনের মধ্যে রিস্তেদার করছে। আমাদের এই স্ত্রীরা থাকুক, আমরা সবাই দোয়া করছি এই স্ত্রীরা যেমন ছিল আর বিভিন্নভাবে গর্ব হয়ে এই রিস্তাকে কামিয়াব করার জন্য আমি সকলকে মানুষকে বলছি, এটাকে কামিয়াব করার জন্য সবাই দোয়া মাংছি, মেয়েটা ছেলে ভালো মতো খাই। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।